তুই বেটা এখানে ঘুমায় আসত, ওইখানে আব্বা হাটে যাইতাছে কুরবানি পশু আনতে, আব্বার সাথে যাইতেও তো পারস। ওরে ভোটকা বিলাই, আব্বার সাথে যাওয়া রিক্স। আব্বাই কুরবানি পশু আনতে যায় না, আমারে বিক্রি করতে যায়, এটা নিয়ে সন্দেহ। এমনিতেও কুরবানির সময় আব্বার সাথে আমি থাকি না। গতবার একটা লোক আমাকে আব্বার সাথে হাঁটতে দেখে আব্বাকে জিজ্ঞেস করে কত দিয়ে নিছে, আমার আব্বাই বলে 50,000। কোরবানির জন্য ভালো গরু চেনার 101টা ট্রিক্স। ধুরো, বইয়ে তো গরুর পাশে থাবর দেওয়ার ট্রিক্সটাই নাই, কি চুলের বই। ও তুই তেলে গরুর পাশে থাবর দেওয়া পাবলিক, মন চাই তো তোদের পাশে ঠাস ঠাস করে থাবর লাগাইতে, তোরা নিরীহ প্রাণীগুলারে কষ্ট দেস, যাবা আগেন থেকে। আরে নবিতা, তুই কইছিলি তোরে কত জায়গায় খুঁজছি, জানোস আব্বা একটা ছাগল আনছে। কি ছাগল? কত দিয়া? 20,000 টাকা দিয়া। ছাগলটা পুরাই বিসিএস ক্যাডারের মতো দেখতে। দেখ ছাগল কেন আনছে, গরু আনতে পারলো না? তুই থাকতে আবার আরেকটা গরু লাগে? ধুরো, আমি হলাম কোটিপতি পোলা, আমার এসব ছাগলে হইব না, আমার গরু লাগবো। তগো ছাগল তোরাই খা। নিজের না একটা মুরগি কেনার ক্ষমতা, আবার বড় বড় কথা কয়। এবার আমি কুরবানি ঈদে 6টা ড্রেস কিনছি, সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, সন্ধ্যা একটা, রাতে একটা, আর রাতে ঘুমানোর আগে একটা। হাই রে মাইয়া মানুষ। নবিতা, তুমি কিছু কিনো নাই? না না, আমার আবার শপিং লাগে, আমার আছে সিরা গেঞ্জি আর ফুটা প্যান্ট, ওটা দিয়ে হয়ে যাব। রমজানে ঈদে কিনি না, আবার কুরবানি ঈদে শপিং। হ্যাঁ কি কস, কালকে ঈদ দেখছো? আমার তো মনেই নেই। গরু তো কিনলামই না, মানুষের বাসায় গিয়ে গোস্ত টোকানোর প্রস্তুতিও নিলাম না। যা সালা। আচ্ছা প্যারা নিস না, তুই আর আমি সবাই বাসায় গিয়ে গোস্ত টোকামুনে। চল সবার আগে সুনিয়র বাসায় গিয়ে দেখি ওরা গরু আনছে কিনা। না ভাই, এবার আমরা কোনো গরুই কিনি নাই। আরে এরই তো বন্ধুর মতো কথা। চল ঈদের দিন আমরা 3জন মিলে সবার বাসায় গিয়ে গোস্ত উঠামুনে। আরে বেটা, পুরো কথাটা তো বলতে দে। আমরা এবার কোনো গরু কিনি নাই, একটা উট কিনছি। জানোসই তো আমার বাপার কত টাকা, প্রতি বছর গরু কুরবানি দেওয়া ইটস অ বোরিং ব্রো। তাই এবার একটা উট কিনছি। তুই আবার রাফসান আর তৌহিদ আফ্রিদের মতো শো অফ করা শুরু করছ। তোর কত বড় সাহস, তুই আমার বন্ধুর এসব উল্টাপাল্টা কথা কস। শুনি ওর আমি ভাই ভাই, ওর উট মানি আমার উট, তার মানে এবার আমিও কুরবানি দিতাছি। এটা আবার কেমন কথা? তুই আর আমি কবে ভাই ভাই হইলাম? হালা পাড়া তো আমার এক্স এর মতো টাকা পায় পোল্টি মেরা দিছে। সবার থেকে খবর তো নিলাম, যাই দেখি ক্লাস টপার কি করে। তো ডেকেছু কি? সামনে তো ঈদ, এখন তো পড়াশোনা বাদ দিয়ে আনন্দ করতাছো, আর তোমরা গরু কিনছো? আরে এইসব ঈদের কথা রাখ, আমাদের স্কুল থেকে যে অ্যাসাইনমেন্ট দিছে ওইটার আমি আগামী বছর পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। ভাই তুই এই সময়টা পড়াশোনা করস? আচ্ছা বলতো ভাই, তুই কোন সময়টা পড়াশোনা করস না? আরে ভাই, আমার তো বাথরুমেও 3-4টা বই আছে, যাতে বাথরুমে গেলে কোনো সময় লস না হয়। দূরও গেছিলাম গোস্ত পাওয়ার লেগা, কিন্তু এসব আতেল পোলাপাইনদের কথা শুনলে ডিপ্রেশন আরো বাইরে যায়। মন চায় গরুর পাশায় না, ওদের পাশায় গিয়ে ত্রাস ত্রাস করে থাবর মারি। একটু শান্তিতে ঘুমাই। কালকে ঈদ, ইয়েস কি মজা হবে। ধুরো, এই গরু খাসির জ্বালায় তো ঘুমাইতেও পারি না, স্বপ্ন আইসা গুতাগুতি করে, কি জ্বালায় পড়ছি। যাই একটু সিজুকার সাথে দেখা করে আসি। ওই দিন তো জিগাইলামই না যে ওরা গরু কিনছে নাকি। আন্টি কেমন আছেন? আমাদের গরু 3 লাখ টাকা দিয়ে আনছি। ও, তো সিজুকা কই? গরুর ওজন 8 মণ হইব। সিজুকা কি বাইরে গিয়েছে? গরুটা পিঙ্ক কালার, ইউনিক ডিজাইনের। ও আচ্ছা, আসি তাহলে। ঈদের দিন গোস্ত নিয়ে যাও। ধুরো, মা মাইয়া দুজনে একই রকম, খালি শপ করে। আজকে আব্বাই গরু আনি নাই দেখা, ছাগল নিয়ে তোর শপ করতে পাই না, নাইলে আমরাও দেখাই দিতাম। ওই নবিতা, জানোস কি হইছে? সুনিয়র সাথে উট নিয়ে ভাগাভাগি হওয়ার পর থেকে ওই আমারে দিয়া গোবর পরিষ্কার করায়, ঘাস খাওয়ায়, সবকিছু করায়। আবার বলতাছে নারী বুড়িও পরিষ্কার করে আইবো। এর লেগা ভাই আমি ভাগ্যে পড়ছি। ওই আমার ভাই না, তুই আমার ভাই। চল আমরা দুইজন মিলে ঈদের দিন গোস্ত ঢুকাইতে যাবো। আসলে দোস্ত, আমার আব্বা ছাগল কিনছে আর আমি ওইটা নিয়ে হ্যাপি। কি কইলি তুই? তার মানে তুই আমার সাথে যাবি না গোস্ত ঢুকাইতে? দাঁড়া, তুই এখনই তোরে খেয়া ফেলমু। ধুর, আব্বা যদি ছাগল নাই না গরু আনতে পারতো তাইলে কত ভালো হইতো, সবাইকে দেখাইতাম, ফেসবুকে শেয়ার দিতাম, শো অফ করতাম। আর ছাগলের গোস্ত খাইতে ভাল লাগে না, গরুর গোস্ত তো খাইতে মন চায়। নবিতা, কোরবানি মানে খাওয়া দাওয়া না, কোরবানি মানে আল্লাহর জন্য ত্যাগ করা, নিজের জমানো টাকাগুলো দিয়ে পশু কিনে আল্লাহর নামে জবাই করা। আর কোরবানি মানেই গরু জবাই না। গরু কেনার সামর্থ্য না থাকলে ছাগল দিয়ে কোরবানি দিতে হয়, কারণ কোরবানি দেওয়া ওয়াজিব। অনেকে তো কোরবানি ঈদের জন্য বাইক কিনে, ফ্রিজ কিনে, অথচ তারা একটা ছাগলও কোরবানি দিতে চায় না। আসলেই তো কোরবানি তো আল্লাহর জন্য, তাহলে আর সোয়াব না। আর নিজেরা গোস্ত ফ্রিজে জমিয়ে না রেখে গরিব, বিশেষ করে মধ্যবিত্তদের দেওয়া উচিত, যারা লজ্জায় অন্যের দ্বারস্থ হতে পারে না। তাই আমি জিয়ানকেও 1 পোটলা দিব। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো তোর কথা শুনে।
बढ़िया का বাবা চলো ছাগলটা কুরবানি দিয়ে দেই, তারপর আরো কত কাজ বাকি। হ্যাঁ বাবা, কিন্তু একটা কথা। কি কথা? এখন থেকে আমিও টাকা জমাবো, যাতে পরের বছর আমরা গরু কুরবানি দিতে পারি আর বেশি মানুষদের কাছে মাংস পৌঁছে দিতে পারি। কারণ বছরেই একটা দিন আসে যেই দিনে মন্ত্রী থেকে ফকির সবার প্লেটে মাংস থাকে। মাশাআল্লাহ নবিতা, তুমি কত বুদ্ধিমান হয়ে গেছো, মনটা ভরে গেল। শালার কুরবানি তো দিতে পারবোই না, কেউ গোস্তও দিবে না। সুনিয়র বাসা থেকে বাইকে আসলাম, নবিতারাও ছাগল দিবে। এখন দেখি কার গরু চুরি করা যায়, মাংস তো খাইয়েই সারমু। নবিতা, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার 907 হয়ে গিয়েছে, আর মাত্র 93 সাবস্ক্রাইবার লাগে 1000 হইতে। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা ডাবিং ভিডিওকে ভালোবাসো তারা আমাদের চ্যানেলকে সাপোর্ট করো, আমাদের পাশে থাকো। ইনশাল্লাহ আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব।